নমস্কার। আচ্ছা, এই লাগাও শাওনি এখন কোথায়? মানে উনি কি জেলে যায় নাই? আমি তো মনে করি ওনার জেলে থাকা উচিত। ঠিক আছে, তো এখন সে কোথায় আছে আমি জানি না। ফুল ভিডিও দেখো, অনেক মজাদার একটা বিষয় হইতেছে। আর সবাই বলতেছে টাক হয়েছে কেন? ভাই প্রচণ্ড গরম, আর যেহেতু ঈদের বন্ধ দিয়ে দিছে, ঈদের বন্ধে কি করব, তো বাসায় আছি, তো সব কিছু ফেলে দিয়েই বসে আছি। ঈদের বন্ধ দিছে প্রায় 25 দিন না 22 দিন। তো এরপরে তো এমনিতেই চুল হয়ে যাবে, আর যে গরম দেখো, অনেক বিচি কুচি উঠেছে। তো চলো, অরিজিনাল ভিডিও লিংক ইন ডিসক্রিপশন, সবাই সাবস্ক্রাইব করো তার চ্যানেলটা। চতুর্থ মে সবুজ আবির খেলা হচ্ছে তো এখানে। হ্যাঁ খেলেছি, সবুজ না গেরুয়া খেলেছি। তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো। ও না পারলে উঠান বাঁকা। আরে খাইছে। এই একসাথে রিসোর্ট কিনেছে নামে একসাথে। মমতা আর ক্ষমতা পাবে না এই জীবন, মনের দুঃখে চলে যাবনে ও মমতা মনের দুঃখে মামাদা মামাদা দেখো টাকলা। নমস্কার এটা ভালো। বন্ধুরা, জয় শ্রীরাম, আজকের এটা ভালো ভিডিওতে ছিল। আমরা কথা বলবো আমাদের বাংলার একটা সময়কার সেকেন্ড অফ পাওয়ারফুল লেডি, যে কিনা নিজেকে সায়রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সায়রে। ছোট বোন মনে করতেন। ছোট বোন তৃণমূলের না, এই হাওয়াই চটির এটা হচ্ছে সবথেকে অভিষেকের বড় বউ। একজন সাপোর্টার। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা সায়নী ঘোষকে নিয়েই কথা বলছি। অভিষেকের বউ। यही नहीं, अभी और सुनिए। আজকের এই পুরো ভিডিওটা যেহেতু আমাদের সায়নী দিকে নিয়েই হবে, তাহলে বুঝতেই পারছেন খেলা হবে। আজকের এই ভিডিওটা কতটা মাখো মাখো হতে চলেছে। চলো তাহলে দেখি। চলুন কাকার সেই ডায়লগটা দিয়েই ভিডিও কোনটা? শুরু করা কোন যাক। কাকা, কোন ডায়লগ? লাগাও। আচ্ছা শাইনি লাগাও, সবাই এটা কেন বলে? লাগাও। শাইনি কি লাগায়? ঠিক মানে বলেছে। কি এটা কি সরি। যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন কি বলতে করোনা চাচ্ছে? হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? বলছিলাম সায়নীদি, বাংলার সাধারণ মানুষ আপদে বিপদে কাকে পাশে পায় এবং কাকে পাশে চায় এরা সেটা তারা জানে। 2026-এর নির্বাচনে 200টার মতো সিট দিয়ে বাংলার সাধারণ মানুষ বুঝিয়ে সেটা দিয়েছে। প্রমাণ করে দিয়েছে। একদম। আর আপনি এই যে খুব বড় বড় গলায় বলছেন না, যখন বন্যা আসে তখন তৃণমূলকে কাছে পাওয়া যায়, যখন প্লাবন আসে তখন তৃণমূলকে পাশে পাওয়া যায়। হ্যাঁ, পাশে কাছে ঠিকই পাওয়া যায়, তবে সাধারণ মানুষের সেই সকল জিনিসগুলো তেপাল থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই তৃণমূলের পার্টি অফিস মজুত করে রাখা দেখতে পাওয়া যায়। তৃণমূল অফিসের ভেতরে সার দিয়ে রাখা সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল, পাবলিককে না দিয়ে নিজেরা সব স্টক করে রেখেছে। আলমারির মধ্যে সাব্বাস। থরে থরে দেখেছো? সাজানো রয়েছে তিল কত সর্ষের প্যাকেট। জঘন্য। পুরো জনসাধারণের জিনিস, ব্যাপক পরিমাণে যে মাল এসেছে সেগুলো সব রেখে দিয়েছে নিজের পার্টি নামে। অফিসের মধ্যে রেখে দিয়েছে। তারপরে তো ছোট বিক্রি বড় করে নেতাদের দিয়েছে। পান নাকি লজ্জা তৃণমূল লাগে না? মানে কংগ্রেসকে পাশে পান? দুর্নীতি করে আবার বড় মুখ কাকে করে পান? বলতেছে। তৃণমূলকে পান তো? হ্যাঁ তৃণমূলে পাইছি। হালার হোতালা। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, হুম, স্বাস্থ্যসাথী কে দিয়েছে? মোদি না দিদি? জোরে বলবেন। একটা মোদিদের কথা বুঝি কানে না। যেতে হবে। বাহ দিদি, তোরা আপনার যাই কথা করিস, শুনে আমার তো নিজের পকেট হাসি থেকে দিস পাচ্ছে। না। স্বাস্থ্যসাথী কেন্দ্রীয় সরকার যেটা থেকে মমতা দিদা দিত আসে সেটা নাকি? শুধু নামেই ছিল, কাজে কিছু হতো না। এ কারণেই তো আমরা গত 15টা বছর হসপিটালে ব্লাড ব্যাংকের নামটা কমই শুনেছি বেশি এইটাই যে তৃণমূল নেতার নিজস্ব ব্যাংক, নিজস্ব টাকা রাখার ব্যাংক হচ্ছে হসপিটাল, এইগুলো আচ্ছা। একটু আমরা বেশি শুনেছি। তো তা বলে হাসপাতাল তৃণমূল নেতার ব্যাংক? এটা কেমন কথা? হাসপাতালে ব্লাড ব্যাংক থাকে কিন্তু টাকা গয়না তৃণমূলের কুঁচো নেতাদের পক্ষে সবই সম্ভব। বন্ধক দিচ্ছে? সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি ভাবতেন যে, ও। তাই হাসপাতালের অপারেশন থিয়েটার হয়ে উঠেছিল অস্ত্রোপচার তৃণমূল কক্ষ। নেতার বেআইনি সম্পত্তি রাখার জায়গা। ও আচ্ছা। আরে সালা। মাঠে রয়েছে কে দিদি? মাঠে মাঠে হচ্ছে লড়াই গরু। করছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। হাম্বা হাম্বা কজন রাম্বা রাম্বা মুখ্যমন্ত্রীকে কাম্বা দেখেছেন? কাম্বা। এখনো টালির চালে বসে থাকে কালীঘাটে। 3 বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে, আমি গর্ববোধ করি। 3 বারে 15 লক্ষ টাকা। আপনি একদম ঠিক ধরেছেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলার সাধারণ মানুষ 15টা বছর কতভাবেই না লড়াই করতে দেখলো, সহ্য করেছে, আর না জানি আর চায় না। কতভাবে লড়াই করতে তাই দেখবে। গেছে। আর এখানে আপনি একটা ঠিক কথা বলেছেন, আপনার নেত্রী ওই টালির চালে ঘরে বসে থাকে,
আপনার মুখ্যমন্ত্রী গরিব মুখ্যমন্ত্রী, এইসব ঠিকই আছে, কিন্তু আপনাদের দলের যে সকল নেতা খেতারা রয়েছেন তারা তো বিশাল অট্টালিকায় থাকে। তারা কোটিপতি। এমনকি এক নেতা তো দেখি মাটির সুড়ঙ্গের তলে প্রাসাদ বানিয়ে রেখেছেন। যে বাড়ি যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে সুড়ঙ্গের নিচে, সেখানে এই ঘর দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি, ঘরের ভেতরে সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নামলে একেবারে ধাঁধানো বিলাসবহুল সিসি ক্যামেরা লাগাইছে। সব আসবাবপত্র। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার বাড়ির ভিডিও ঘিরে চাঞ্চল্য। কি একটা অবস্থা, মানুষের ঠকাইয়া সরকারের টাকা লুটে খাইছে। আজকে শ্রীরাম আমাদের মনে থাকে, আমাদের মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে থাকে। তৃণমূল কংগ্রেসের কোনো রকমের দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। হ্যাঁ বাহ, সায়নী, বাহ, বাহ, আপনি একদম ঠিক কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের শ্রীরাম কখনো দরকার সবার, হয়নি শ্রীরাম ভগবান নিয়ে শ্রীরামের নামে রাজনীতি করা ভোট যাবে না। কেনার। কারণ কি, তারা তো ওই রেড রোডে দাঁড়িয়ে বোরখা পরে চিরকাল মুসলিমদের বোকা বানিয়ে গিয়েছে এবং তাদের ভোটটাকেই লুট করতে পেরেছে। হ্যাঁ, অনেক মুসলমান তো বুঝে না। এই যে আরেকজন, মানে আগে পছন্দ হতো কিন্তু উনি উল্টাপাল্টা কয় এখন। যেতে পারলো না, মমতা বাবু নিজে হারলো, হেরেছে মমতা খালা, হেরেছে শুভেন্দুর কাছে হেরেছে। ফানি উকিল। এবং আপনার মুখেও খুদ মক্কা এবং মদিনাকে নিয়েই গান বাজতে শোনা গিয়েছে, এবং ভগবান রামকে নিয়ে এবং কৃষ্ণকে নিয়ে আপনার মুখে গান খুব কমই শোনা গিয়েছে। তাই আমি নিজে বাঙালি হিন্দু ঘরের মেয়ে, যখন ইচ্ছে হবে একলা নিতাই গাইবো, যখন ইচ্ছে হবে গাইবো দে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ভয়েস তো ছেড়ে ভালো। দে নৌকায় আমি যাব মদিনা। এই ধরনের মানুষ আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করুন। আমি দেখি শুধু হিন্দুদের ওপরই এই ধরনের কথা হয়। একদম। নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতা দি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি গাছ থাকে, তো সারা উল্টে জীবন গেছে, মাথার উপর ছায়া গাছ দেবে, উল্টে মাথায় পড়ে রাখবে এই গেছে, জিনিস। গাছ উল্টে পড়ে গেছে জ্বরে। হ্যাঁ, আপনি একদম ঠিক 4 কথা তারিখে বলেছেন। মমতা জ্বরে। বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা গাছ, তবে এখানে ব্যাপারটা কি জানেন, গাছটাতে না পোকা ধরে গিয়েছিল। এ কারণে বাংলার সাধারণ মানুষ এমন ঝড় উঠিয়ে দিয়েছে যে গাছটা পুরো ভেঙে গিয়েছে। আর সেই গাছটা থেকে যে বীজ পড়েছিল না, সেই বীজ বর্তমানে গাছ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলেন তো? মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। क्या बात है, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ইয়ে এটাই দরকার ছিল। বিজয় শোভাযাত্রা, সেই এখানে হইছে, প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে এটাই বেস্ট রিভেঞ্জ। চিরদিনই চটি যে আমার, চটি ছাড়া যুগে কিছু বুঝি না। তোমরা যে স্কুলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মাথায় রাখবে। হ্যাঁ, আপনি কি? একদম ঠিক কথা বলেছেন। তবে এখানে একটু ভুল আছে, কি জানেন তো, হেডমাস্টারের যখন বয়স হয়ে যায়, চাকরির Retire করতে সময়সীমা হবে। শেষ হয়ে যায়, Retire হয়ে তখন গেছে। হেডমাস্টার স্বেচ্ছায় তার চেয়ার ছেড়ে দেন। কিন্তু আপনাদের যে হেডমাস্টার রয়েছে চেয়ার না, ছাড়তে সে চায় তো না। তার চেয়ারই ছাড়তে চাইছে না। সে তো বলছে যে এই চেয়ার আমার, এই চেয়ার আমি কাউকে দেব না। এটা তো ঠিক নয়। পাগল হয়ে গেছে। যদিও ইস্তফা দেন ডাক্তার দেখাইতে হবে। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদুস্ত হয়েছে তার দল। ফাটা বাসের মাথা আটকে গেছি, ফেটে গেল ফেসে গেল, আব তো সির্ফ টেলার হো রা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। আর যে ইলেকশন মিটে যাবে তখন মায়েরা গাইছে বিজেপির জন্য। কি গাইছে? কোথা কোথা খুঁজেছি তোমায়। বলছি দিদি, ভোটের আগে তো আপনি খুব এই ধরনের গানগুলো করেছেন। এখন আর গান কোথা গায় না। কোথা খুঁজেছি তোমায়, এখন তো খুঁজেই পাওয়া যায় এখন না। তো তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যাকে আপনি খোঁজার কথা বলছেন সে তো সকলের মাঝেই রয়েছে। এইসবের থেকেও বড় কথা হচ্ছে, কোথায় আপনাকে তো আর দেখতে পারা যাচ্ছে না। এখন বাংলার সাধারণ মানুষ আর গান পচা গাইবে, ডিম মুখে মারবে, এই জন্য ঘরে লকায় থাকে। কোথা কোথা খুঁজছি লাগাচ্ছে তোমায়। এখন অন্ধকারে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপনারা কাকে নিয়ে দেখতে চাচ্ছেন নমস্কার। তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। তো গাইস,
এই হলো অবস্থা। শাহিনীদি বরাবরই আমার ভালো লাগে না, ওর কিছু মানে আমি কিছু সিনেমা দেখছি ওর সবগুলোতে মানে বাজে অভিনয় করে, ঠিক আছে। একটা অভিনয় দেখেছি মানে কি অবস্থা, ছেলের সাথে প্রেম করে আবার পরকীয়া করে ছেলের বাবার সাথে, মানে দুটোই একই অবস্থা, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, কেমন ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই বলে যাও জয় শ্রীরাম, নমস্কার।